আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি, তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। আজকের ভিডিওটি দেখলে আপনাকে আর কারো সাহায্য নিয়ে জাপানে আসতে হবে না, আর অন্যকে অযথা টাকাও দিতে হবে না। আমার দর্শকদের মধ্য থেকে প্রশ্ন করেছেন, জাপানে বৈধভাবে ওয়ার্ক ভিসাতে আসা যায় কি না। অবশ্যই আসতে পারবেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। কোনো দালাল, কোনো এজেন্সি ছাড়াই আপনি নিজেই বাংলাদেশে বসে জাপানে জব খুঁজে বৈধভাবে কোনো মাধ্যম ছাড়াই নিজেই জাপানে আসতে পারবেন। তাই আগেই বলে নিচ্ছি, আজকের ভিডিওটি বেশি বড় করে ফেলেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো চলুন দেরি না করে জেনে নিই কীভাবে আপনি নিজে নিজেই জব খুঁজে জাপানে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। তো যখন আপনি নিজে নিজেই কোনো কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে এবং নিজের প্রচেষ্টা থাকতে হবে। যেহেতু আপনি জাপানে আসবেন, তাই আপনাকে অবশ্যই জাপানিজ ভাষা জানতে হবে। যদি আপনি চান যে আমি কাউকে টাকা দিব না, আমি নিজের যোগ্যতা এবং নিজের চেষ্টায় আসব, তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রথমত আপনাকে জাপানিজ ভাষায় দক্ষ হতে হবে, কারণ আপনি যদি জাপানিজ ভাষা না জানেন, তাহলে আপনি জবও খুঁজতে পারবেন না, আর কমিউনিকেশনও করতে পারবেন না। তো আপনি নিজে নিজে জাপানে জব খুঁজে জব পাওয়ার জন্য মোটামুটি যতটুকু আপনার কোয়ালিফিকেশন থাকা দরকার, সেটা হলো আপনার সর্বনিম্ন মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং জাপানিজ ভাষার অ্যান2 বা অ্যান3 যে কোনো একটি থাকতে হবে। তবে অ্যান2 থাকলে বেশি ভালো হয়, কারণ যেহেতু সব কিছু নিজের করতে হবে, তো জাপানিজ ভাষা ভালো বুঝলে, কাঞ্জি ভালো করে পড়তে পারলে, তাহলে জব ওয়েবসাইটগুলোতে কী কী সুযোগ সুবিধা আছে এবং কোম্পানি ইন্টারভিউ দেওয়ার সময় আপনি যদি তাদের সাথে কথা বলতে না পারেন বা তাদের কথা না বুঝতে পারেন, অন্তত 100% না হলেও 80% কথা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সামনে আগাতে পারবেন না। তাই অ্যান2 না হলেও অন্তত অ্যান3 এক্সাম দিয়ে মোটামুটি জাপানিজ ভাষাতে দক্ষ হতেই হবে, তাহলে আপনি নিজে নিজেই জব প্রসেসগুলো করতে পারবেন। তবে হ্যাঁ, জাপানিজ ভাষা শেখার জন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে আপনাকে কোর্সটা শেষ করতে হবে। এটার জন্য ঢাকাতে বর্তমানে অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু হয়েছে, সেখান থেকে কোর্স কমপ্লিট করতে পারেন। আর ঢাকার বাইরে অনেক জায়গায় নতুন চালু হয়েছে, আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন। আমার দর্শকদের মধ্যে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন একটি প্রতিষ্ঠানের নামে, যে সেখান থেকে জাপানে আসা যায় কিনা। আসলে আমি দুঃখিত, এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানি না। এমনকি আমি গুগলেও সার্চ করে দেখেছি, কিন্তু এই নামে আমি কোনো প্রতিষ্ঠান খুঁজে পাইনি। তো যারা জাপানে আসেননি, আসার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য একটা সতর্কবার্তা দিতে চাই। বর্তমানে অনেক ভুয়া প্রতিষ্ঠান আছে, যারা মিথ্যা আশ্বাস দিয়ে মানুষ ঠকাচ্ছে। মিথ্যা কথা বলে টাকা নিয়ে পরে আর কোনো খবর থাকে না। তাই যারা জাপানে আসতে চান, তারা যেখানেই কোর্স করুন না কেন, আগে খোঁজ নেবেন আদৌ সেখান থেকে কোর্স করায় কিনা, কেউ জাপানে গিয়েছে কিনা, এগুলো নিশ্চিত করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আমি আরেকটি বিষয় বলে দিই ওভারশিওর হওয়ার জন্য, গুগলে জাপানিজ ভাষার স্কুল বা কোর্স যেটাই হোক না কেন লিখে সার্চ করবেন। সেই সব প্রতিষ্ঠানগুলোতে 3 বছর, 5 বছর বা 10 বছর বা এর চেয়েও বেশি ধরে কাজ করেছে, তার মানে বুঝতে হবে ভাষা শেখায় এবং জাপানেও পাঠায়। নিশ্চয়ই রেপুটেশন ভালো বলেই এখনও প্রতিষ্ঠানগুলো টিকে আছে। কিছু প্রতিষ্ঠান হতে পারে মাত্র শুরু করেছে, বেশি দিন হয়নি। এই ক্ষেত্রে অবশ্যই জেনে নিতে হবে সেসব প্রতিষ্ঠান কতটুকু নির্ভরযোগ্য। সব যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের নাম বলছি না, যদিও বা আমি কিছু প্রতিষ্ঠান জানি যারা অনেক আগে থেকেই জাপানে স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসাতে পাঠিয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রেফার করব না। আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন কোন কোন প্রতিষ্ঠান অনেক বছর ধরে এখনও টিকে আছে এবং স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসাতে জাপানে পাঠিয়েছে। যদি শুধুমাত্র ভাষা শেখার জন্য হয়, তাহলে যে কোনো জায়গায় ভাষা শিখতে পারেন। জাপানে আসার জন্য যে কোনো জায়গায় যাবেন না, কারণ ভুল জায়গায় যোগাযোগ করে টাকা দিয়ে দিলে
পরে বিপদে পড়তে পারেন। তাই আমি বোঝার সুবিধার্থে হিন্টস দিয়ে দিয়েছি। গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন কোন প্রতিষ্ঠান কত বছর ধরে কাজ করছে, সব জেনে শুনে তারপর সামনে আগাবেন। তো যে বিষয়টি বলছিলাম, ভাষা শেখার পরে আপনাকে জাপানের চাকরি বিজ্ঞপ্তি দেখে চাকরি খুঁজতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন শেষ করে থাকেন তাহলে জব ভিসাতে আবেদন করতে পারেন। আর যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে আসতে চান তাহলে টিআরজিপি বা এসএসডাব্লিউ ভিসাতে আবেদন করতে পারেন। তো আপনি যদি কারোর সাহায্য ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া জাপানে আসতে চান তাহলে অবশ্যই N3 বা N2 কমপ্লিট করবেন। তা না হলে জাপানিজদের সাথে ভালো করে কমিউনিকেশন করতে পারবেন না, স্টেপ বাই স্টেপ সামনে আগাতে পারবেন না। জাপানিজ ভাষা শেষ হওয়ার পরে ওয়েবসাইটে জাপানিজ কিউজিন বসু ওশির আছে, মানে জাপানের ওয়েবসাইটগুলোতে চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতে হবে। তাহলে সেখানে অনেক জব সার্কুলার দেখতে পাবেন। আপনি যে কাজ করতে চান সেটা সার্চ করলেই পেয়ে যাবেন, সেখানে আবেদন করবেন। আশা করি একটাতে না একটাতে হয়েই যাবে। তো যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে নিজেই করতে পারবেন তাহলে নিজেই চেষ্টা করে দেখেন। কারণ নিজে করতে গেলে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, সব ডকুমেন্ট নিজের করতে হবে। তাই নিজের আত্মবিশ্বাস থাকলে ইনশাল্লাহ করতে পারবেন। আর তা না হলে যে প্রতিষ্ঠানগুলো জাপানের লোক পাঠিয়েছে তাদের সাথে যোগাযোগ করে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আসতে পারেন। তবে হয়তো টাকা পয়সা খরচ হতে পারে, কিন্তু নিজে নিজে করলে সব ক্ষেত্রে ভাষা শেখার কোর্স ফি ছাড়া আর তেমন কোনো খরচ নেই। আর ভিসা প্রসেসিং, পাসপোর্ট, ডকুমেন্টস এইসব করতে যেটুকু খরচ লাগে তাছাড়া এক্সট্রা টাকা কাউকে দেওয়ার দরকার হবে না। আমার দর্শকদের মধ্যে জানতে চেয়েছেন আমি কিভাবে জাপানে এসেছি। তো এই বিষয় নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।